মামাতো বোন যখন রাগ করে আমাদের বাসায় আসে তখন আমার লাইফের ঘটনা সব অঘটনের দিকেই যায়। মানে ওর বাসায় ঝামেলা হইলে আর কোনো বাসা চোখে পড়ে না, আমাদের বাসায় ব্যাগ ট্যাগ নিয়ে চলে আসে, এসে আবার আমার রুম দখল করে নিয়ে বসে থাকে। কেমনটা লাগে? এসছে তো এসছে, আবার আমার ল্যাপটপের দিকে নজর দিছে। আমি ল্যাপটপ মাত্র অন করে রেখে বাইরে গেছি, এখন নাকি ল্যাপটপই অন হইতেছে না। আমার এই পার্সোনাল জিনিস কেউ বসে হাতাহাতি করলে আমার একদমই পছন্দ না। আমার পছন্দের জিনিস নাকি অন হইতেছে না। তো দৌড়ে গেলাম যে কি হয়েছে, যা দেখতেছি যে কথা সত্য, আসলেই আমার অন করা ল্যাপটপ এখন অন হইতেছে না। কেমনটা লাগে? তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও আমি কোনো কারণ খুঁজে পেলাম না, পরে রাগ করে ল্যাপটপটা বন্ধ করে দিয়ে আমি চলে গেছি। তাই এরপরে রাত হয়ে গেছে, শীতের দিন, ঘুমাবো, আমার রুম দখল করে নিয়ে বসে আছে। কি করবো এখন? তো সোজা চলে গেছি আম্মার কাছে, যে আম্মাকে গিয়ে বললাম, আম্মা এই শীতের মধ্যে আমি কই ঘুমাবো বলো তো, আমার রুম দখল। বলতেছে যা সোফায় গিয়ে ঘুমা। কেমনটা লাগে? আসলে বিষয়টা ঘুমানোর জন্য না, বিষয়টা হচ্ছে যে আমি প্রত্যেক দিন রাতে গার্লফ্রেন্ডের সাথে কথা বলি। আজকে যদি এই সোফায় বসে কথা বলি, আম্মা শুনতে পাবে, ও শুনতে পাবে, কি করব? কথাও বলতে পারতেছি না, মেজাজটা একদম খারাপ হয়ে বিগড়ে আছে। তো কল দিতেছিলাম না দেখে গার্লফ্রেন্ড ফোন দিছে, ফোনটা রিসিভ করে হ্যালো বলছি, এর মধ্যে এত রাতে কার সাথে কথা বলেন? কাম সারছে। এরপর থেকে শুরু হয়ে গেল, ফারহান এত রাতে তোমার বাসায় মেয়ে মানুষের কণ্ঠ, এই জন্যই তো বলি তুমি আমাকে কেন ফোন দিতেছিল না। সিসি ফারহান, তোমার ওই মুখ তুমি আমাকে আর কখনো দেখাবা না, এই বলে ব্লক মেরে দিছে। কি করবো এখন? ব্লক ব্যাক দিব, ব্লক। এর মধ্যে আবার ইনি কি করছে, গিয়ে আম্মাকে ডেকে নিয়েছে, কই দেখেন আপনার ছেলে যেন কেমন করতেছে ফোনের মধ্যে। আম্মা এসে বলে কিরে কি হয়েছে তোর, কেমনটা লাগে? এরপর বললাম আম্মা কিছু হয় নাই, যাও তোমরা ঘুমাও। আমার ঘুম হবে না। এরপর আম্মা চলে গেছে। তো শুয়ে শুয়ে ভাবতেছিলাম যে কিছু একটা করা দরকার, প্রবলেম যেহেতু ও ক্রিয়েট করছে, ওকে দিয়েই সমাধান করতে হবে। তো বুদ্ধি করলাম যে যাই, ওকে গিয়ে পুরো বিষয়টা খুলে বলি। তো যেই কথা সেই কাজ, সাদা মনে কাদা নাই, গেছি ঘটনা বুঝাইতে। তো নক দিয়েই রুমে ঢুকলাম, ঢুকে বললাম যে দেখ একটা প্রবলেম হয়ে গেছে, আসলে আমার গার্লফ্রেন্ড ওনা আমাকে ব্লক করে দিছে, আমি ওকে ফোন দিতে পারতেছি না। তুই একটা কাজ কর, তোর নাম্বার থেকে ওকে ফোন দে, ফোন দিয়ে বল যে তুই আমার মামাতো বোন, তুই আমাদের বাসায় বেড়াতে এসছিস, এতটুকু কর আমার জন্য বোন। বলতেছে আমার ফোনে তো টাকা নাই, আমাকে 500 টাকা লোড দিয়ে দেন, এমবি টেমবিও কিনতে হবে। কিছু করার নাই, তাই 500 টাকা ওর নাম্বারে পাঠিয়েও দিছি। তো 500 টাকা দেওয়ার পর বললাম যে দেখ চলে গেছে, এখন একটা কল দে। আমার গার্লফ্রেন্ড ফোনটা রিসিভ করে শুধু বলছে হ্যালো কে। শুনুন, আমি ফারহানের গার্লফ্রেন্ড, আপনি আর ওকে ফোন দিবেন না নেক্সট টাইম, ঠিক আছে? ফোন রাখেন। হ্যাঁ মানে তুই এটা কি করলি? এরপর আমার দিকে তাকায় বলতেছে, আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের সাথে প্যাচ আপ করতে চান তাহলে আমাকে একটা আইফোন কিনে দিতে হবে। হ্যাঁ বুঝি নাই। ও এটা হচ্ছে ম্যাট্রিকুলাসলি প্ল্যান করা ছিল, ওর বাসায় ঝামেলা টামেলা কিচ্ছু হয় নাই, এই ছিল তোর মনে? হ্যাঁ বুঝছি, শেষ। হ্যাঁ।